হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলোয়া করব। তার জন্য আমি এই যে চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু একটু চিড়ের পোলাও করতে গেলে একটু মোটা চিড়ে লাগবে, সেই জন্য আমি এই যে একটু মোটা চিড়ে নিয়েছি। এখন আমি এই চিড়েটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, চিড়ের পোলাও করার জন্য প্রথমেই আমি কড়াইটায় তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু এই যে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাদামটা তুলে নেব। এই দেখুন, বাদামটা আমি তুলে নিয়েছি ভেজে। এখন আমি প্রথমে এই আদা কুচি দিয়ে দেব। আদা কুচি, এই যে কারি পাতা, আর আমি এই চিড়ের পোলাওটা ঝাল মিষ্টি করব, সেই জন্য একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি ভাজা করে নেব একটু লাল লাল করে। এই দেখুন, এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটু আলু আর একটু গাজর কেটে রেখেছিলাম, এটাও এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এইটাও ভাজা ভাজা করে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এটা নাড়িয়ে দেব। এই দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই যে চিড়েটাও আমি ভিজিয়ে রাখার পরে জলটা ঝরিয়ে নিয়েছি। এই যে চিড়ের পোলাও করতে গেলে কিন্তু এইরকম জলটা ঝরিয়ে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। এখন আমি এটা ঢেলে দেব। এখন আমি এই যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি, আর এই যে চিনি দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেব। আগে একটু লবণ দিয়েছি, সেই জন্য এখন একটু পরিমাণ মতোই লবণ দেবো, স্বাদ অনুযায়ী। এখন আমি এটা আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন, হয়ে গিয়েছে আমার চিড়ের পোলাও। এখন আমি এটা ঢেলে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার চিড়ের পোলাও। এটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট এরকম চিড়ের পোলাও থাকলে আর কিছুই লাগবে না। এটা টিফিনেও দেওয়া হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে চিড়ের পোলাও কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।